আরবের সেই ধূসর মরুপ্রান্তরের উপর রাত নেমে এসেছে। গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে বাইতুল মালের সেই ঘর, যেখানে রাখা হয়েছে অভাবীদের জন্য আসা সারি সারি খেজুরের বস্তা। আলী আজ এই ঘরের অতন্ত্র প্রহরী। তার কাঁধে বিশাল এক দায়িত্ব, জনসাধারণের এই আমানত যেন কোনোভাবেই নষ্ট না হয়। রাতটা যেন আজ অনেক বেশি ভারী হয়ে আছে। বাতাসের শব্দে মনে হচ্ছে কেউ যেন কানাকানি করছে। এই খেজুরগুলো তো শুধু ফল নয়, এগুলো কত এতিম আর মুসাফিরের বেঁচে থাকার শেষ ভরসা। আমাকে চোখ কান খোলা রাখতে হবে। হঠাৎ ঘরের পিছনের দিকের ছোট জানালা দিয়ে একটা সূক্ষ্ম ঘর্ষণের শব্দ ভেসে এলো। কিসের শব্দ হলো? বাতাসের শব্দ নাকি অন্য কিছু? কে কে ওখানে? আলী হাতের মশালটা উঁচিয়ে ধরলেন। দেখলেন খেজুরের একটি বড় স্তূপের আড়ালে একটি কালো ছায়া নড়াচড়া করছে। কেউ একজন খুব দ্রুত হাতে খেজুরগুলো একটা পুরনো চামড়ার থলিতে ভরছে। সাবধান, যেখানে আছো সেখানে স্থির থাকো। বাইতুল মালের পবিত্র মালের উপর হাত দেওয়ার সাহস কি করে হলো? আলী চিতার মতো ঝাঁপিয়ে পড়ে চোরকে জাপটে ধরলেন। লোকটার পরনে ছিল জীর্ণ তালি দেওয়া এক আলখাল্লা। আলী তাকে টেনে আলোর কাছে নিয়ে এলেন। তুই কে? কোন গোত্রের লোক তুই? জানিস না এই মাল চুরি করা মানে পুরো শহরের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা? আমি তোকে এখনই আমাদের খলিফার কাছে নিয়ে যাব। তোর এই অপরাধের বিচার তিনিই করবেন। ওহে যুবক, দয়া করো আমায়। আমি এই এলাকার লোক নই। আমি বহুদূর থেকে আসা এক হতভাগ্য মুসাফির। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো আজ 3 দিন ধরে কিছুই খায়নি। আমি কেবল তাদের জীবন বাঁচানোর জন্য এই কাজ করেছি। আলী কিছুটা থমকে যায়। অভাবের কথা বলে পার পাওয়া যাবে না। তুমি কেন কাজ করলে না? কেন সাহায্য চাইলে না? আমি লজ্জায় কারো কাছে হাত পাততে পারিনি ভাই। আমি এক বড় অসহায় বাবা। বিশ্বাস করো, আমার এই থলেতে কেবল কয়েক মুঠো খেজুর। এই সামান্য দানে তোমার খলিফার কোষাগার কমবে না, কিন্তু আমার ছোট ছোট বাচ্চাগুলোর মুখে হাসি ফুটবে। এবারের মতো আমায় ছেড়ে দাও ভাই। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এই পথ মাড়াবো না। আরবের এই তপ্ত বালুতে ক্ষুধার জ্বালা কত ভয়ঙ্কর আমি জানি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আসলেই অনেক কষ্টে আছো। ঠিক আছে, যাও, আজ তোমাকে দয়া করলাম, কিন্তু মনে রাখবে, দ্বিতীয়বার যদি তোমাকে এই আঙ্গিনায় দেখি, তবে কোনো বিচারক তোমাকে রক্ষা করতে পারবে না। চোরটি আলীর পায়ে হাত দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। আলী প্রদীপের আলোয় তার প্রস্থানের দিকে